কালকে রাত থেকেই তো আমরা বাড়ি ছাড়া। আক্ষরিক অর্থে পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বাঘাযতীনের বহুতল বিপর্যয়ে রাতারাতি আশ্রয়হীন বহু পরিবার। কিন্তু এর দায় কার? এই বহুতল হেলে পড়ার পর সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। অভিযোগ, 3 তলা অবধি তৈরির অনুমতি থাকলেও 4 তলা অবধি নির্মাণ করা হয় জানিয়ে স্থানীয়রা আঙুল তুলেছেন এলাকার তৃণমূল কাউন্সিলরের দিকে। বেআইনি কাজ দেখুন, 3 তলার ফাউন্ডেশন 4 তলা করেছে, কোনো পাইলিং নেই, পুরো ডোবা জমি, তার মধ্যে এই ফ্ল্যাট বানিয়েছে জোর জুলুম, পুরো ডোবা, কোনো পাইলিং টাইলিং কিচ্ছু নেই। যখন 4 তলা হয়েছে, কাউন্সিলর তো ছিল, ওই মিতালি ব্যানার্জি ছিলেন, তখন সবাই তো জানেন। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর আবার দাবি করছেন তিনি জানেনই না এই বহুতল কবে তৈরি হয়েছে। আমরা নিজেরাই জানি না কবে তৈরি হয়েছিল। বলছে কেউ বলছে 5 বছর, কেউ বলছে 6 বছর, কেউ বলছে 8 বছর। এখানে একটা ইট গাঁথলে কাউন্সিলরদের জানাতে হয়, তৃণমূলের কাউন্সিলরদের। এখানে তিনি বলছেন জানেন না। এই ব্যাপারগুলোতে প্রশাসন, পুলিশ সব এবং কাউন্সিলর সবটাই মিলিভগত আছে, ইনক্লুডিং এমএলএ। 2010 সালে কলকাতা পুরসভার ক্ষমতায় আসে তৃণমূল। বহুতল বিপর্যয়ের জন্য তারা এখন কাজ করায় তুলছে বাম আমলকে। যে সময় কলোনি এলাকাগুলো হচ্ছিল সেই সময় আপনারা ছিলেন, সিপিএম ছিল, লেফট ফ্রন্ট ছিল। সেই সময় যদি আপনারা স্ট্রিক্ট হতেন তাহলে হতো না। এখন তো নেকা সাইলে চলবে না। ববি হাকিম বাঘাযতীনের এই বাড়িটা নিয়ে ফালতু কথা বলেছেন। যখন এই বাড়িটা ভেঙে পড়ল, ওখানকার কাউন্সিলর তৃণমূলের, মেয়রের নাম ববি হাকিম। আর যখন এই বাড়িটা তৈরি হচ্ছিল শুরুতে, তখনও কাউন্সিলর তৃণমূলের ওই একই মহিলা, সম্ভবত মিতালি ব্যানার্জি, তখনকার মেয়রের নাম শোভন চ্যাটার্জি। বাড়ি হেলে পড়া নিয়ে তঞ্চার আবহেই তৃণমূল বিধায়কের মুখে শোনা গেছে চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বিষয়টা একটা বুঝতে হবে, এটা একটা কলোনি। এই যে এখানে একটা বাড়ি, আমি এখানকার বিধায়ক, আমি কলোনির ছেলে, আমার জন্ম এখানে, একটা বাড়িও স্যাংশন প্ল্যান নেই। শিকড় ওপড়ানো গাছের মতো 4 তলা বহুতলটা হেলতে হেলতে এখন গিয়ে পড়েছে পাশের 1 তলা বাড়ির উপর। ঠিক পাশেই হচ্ছে একটি বাড়ি। এই বাড়িতেও একজন বাসিন্দা থাকতেন। অনেক রাতে তিনি ফিরতেন। সৌভাগ্যক্রমে দুপুরবেলা তিনি ছিলেন না যে সময় এই ঘটনাটি ঘটেছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো ফ্ল্যাটটি কিন্তু হেলে এই 1 তলা যে বাড়িটি রয়েছে তার উপর পড়েছে, এবং 1 তলা বাড়িটি প্রায় গেঁথে গিয়েছে এই ফ্ল্যাটের মধ্যে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ফ্ল্যাটটি হেলে পড়েছে, তার দূরত্ব সামান্য, প্রায় হাত বাড়ালেই ছোঁয়া যাবে এরকম দূরত্বেই রয়েছে এই বাড়িটি। এবং এটা ছাদ না একটা স্লিপ সেটা বোঝা যায়। একদিকে ঢাল হয়ে গিয়েছে, এবং ঢাল হওয়ার পরে সেটি নিচে আরেকটি ছোট 1 তলা বাড়ির ওপর ঝুঁকে পড়েছে। সেই বাড়িটি তো ক্ষতিগ্রস্ত হয়েইছে, কিন্তু এই যে আশপাশের আমরা বাড়িগুলি দেখছি, নীল রঙের বাড়িটি বলুন, বা আমরা যে ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে রয়েছি, এই ফ্ল্যাটগুলিও কিন্তু খালি করে দেওয়া হয়েছে। আমরা ট্যাক্স দিচ্ছি, জলের লাইন আছে, সিএসসির কারেন্ট আছে, মিউটেশন করা আছে, এবং 4 তলার যারা তারাও তো বিল দিচ্ছেন। আমাদের বিরুদ্ধে কোনো কেসটা কোনো যুক্তিযুক্ত ব্যাপার, কারণ আমরা কিনে এনেছি, আমরা ল্যান্ডলর্ড না, আমরা বলিনি 4 তলা বানান। আমাদের মতো সর্বস্বহারী এখন কেউ এই মুহূর্তে নেই। এই হেলে পড়া বহুতলের প্রমোটার সুভাষ রায় এখনো অধরা। বুধবারও বাঘাযতীন বাজার এলাকায় তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ, কিন্তু সেখানে কারো দেখা মেলেনি। আমরা এই মুহূর্তে সেই বাড়িতে রয়েছি যেখানে কিন্তু এস রয় এম রয় অর্থাৎ স্বামী স্ত্রীর নামের প্রথম অক্ষর দিয়ে কিন্তু বাড়ির নেমপ্লেট করা B20 বাঘাযতীন। এই মুহূর্তে আমরা বাড়ির সামনে রয়েছে, দেখা যাচ্ছে যে তালা বন্ধ অবস্থায় রয়েছে। সুভাষবাবু বা তার ছেলে এমনকি স্ত্রী এই মুহূর্তে কেউই বাড়িতে নেই। বাঘাযতীন বাজার এলাকায় প্রমোটারের দোকানে গিয়েও দেখা যায় সেখানে তালা ঝুলছে। ফলে দায় ঠেলাঠেলির মধ্যে প্রশ্ন হলো, যে মানুষগুলো রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়লো তারা এখন কি করবেন? অর্ণব মুখোপাধ্যায়, হিন্দল দে ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।